হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তোমার তারিসাস ব্লগে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে, তোমাদের সাথে ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য, সারাদিনের কাজকর্ম শেয়ার করার জন্য চলে এলাম। তো দেখো, এখন বাজে হচ্ছে 9:30। আজকে হচ্ছে 15ই মার্চ, আজকে হচ্ছে শুক্রবার। তো এখন আমি সকালে ঘুম থেকে সমস্ত ঘরের কাজ সেরে ঠাকুর পুজো দিয়ে চলে এলাম হচ্ছে ঘরে রান্না বান্নার কাজে, কারণ যেটা মেন। তো আমার ভাত অলরেডি আজকে বসে দিয়েছি, আমার ছেলেকে খেয়ে যাবে বলেছে। আর এখন জলখাবার বানাচ্ছি। জলখাবার আমি একটুখানি ঢেঁড়স ভাজা করবো আর রুটি করবো। দেখো, ঢেঁড়সটা আমি অলরেডি কেটে রেখে দিয়েছি। এবার রুটিটা করে নেবো। তো চলো, রান্নাটা আমি করে ঢেঁড়স বা রুটিটা করে নিই। জলখাবারটা সবাইকে দিয়ে দিই খেললে, তারপর তোমাদের সঙ্গে আমি ছেলেকে স্কুল দিয়ে এসে আবার কথা বলতে আসছি। আর সারাদিনে ঘরে কী কাজকর্ম করবো, তো ঘরে কী কাজকর্ম করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখো ফুল ভিডিওটা স্কিপ করো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হতে অবশ্যই করো। আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, কিছুক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসছি। তো বন্ধুরা, চলে এলাম এখন স্কুল থেকে দিয়ে বইকে, কেননা আমি যেতে লাগে না, কিন্তু ও যেহেতু একা যায় সেই জন্য আমি যাই একবার দিয়ে আসতে। আরও সাইকেল করেই চলে যায়। আর এত গরম পড়ে, দেখাবি আমরা এসে হাঁপাচ্ছি, এত গরম পড়েছে। তো এবারে রান্না থেকে যাবো, রান্না দেখে কী করা যায়। হাতটা সকালে হয়েই গেছে, খেয়ে চলে গেছে স্কুলে। আর প্রতিদিন হয়ে কী তোমাদের সাথে কী ডেলি ব্লগ শেয়ার করবো বুঝে উঠতে পারি না। তো চলো, আজকে সকাল থেকে রাত্রি পর্যন্ত ভিডিওটা দেখাচ্ছি কী করি সারাদিনে, ঘরে কী করি কী না করি, ঘরে কী কাজকর্ম করছি কী না করি, রান্নাবান্না কী করছি। তো তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সেটা একবার বলছি করো। আর আমার সাথে প্লিজ ওরা একটু এগিয়ে নিয়ে চ্যানেলটাকে একটু আগে নিয়ে যেতে পারি। তো চলো, দেখা যাক কী রান্না করছে। 10 মিনিট একটু রেস্ট নিই, তারপর কথা বলতে হবে। তো বন্ধুরা, চলে এলাম একটুখানি রেস্ট নিই 10 মিনিট, কেন প্রচণ্ড গরম পড়ছে। এত গরমে সেভাবে কাজকর্ম করতে পারছি না। তো দেখো, একটুখানি সবজি কিনে আমাদের বাড়ির সামনে একটা সবজি হলে এসেছিলো, তো ওর থেকে একটু সবজি নিয়েছি। একটু উচ্ছে নিয়েছি, ডাঁটা নিয়েছি, আর আলু নিয়েছি। এটা উচ্ছে, ডাঁটা, আলু, বেগুন বড়ি দিয়ে একটা তরকারি করবো, তরকারি করবো। আর এক মিনিট আর বলছি দাঁড়া। তো আমাদের বাড়ি ওতে পয়সাটা আমি পেতাম, তো নিতে গেছিলাম। তো দেখো আর একটুখানি নিম পাতা নিয়েছি, কেন এই সময় নিম পাতাটা খেতেই ভালো লাগে। তার জন্য নিম পাতা নিলাম। দেখো, নিম দিয়ে বেগুন দিয়ে করবো, বেগুন ভাজবো। তো এই এই মাসে একটুখানি নিম বেগুন খেতে খেতে ভালোই লাগে। এই সময়টা তো ভালো লাগতো একটা। আর আজকে চৈত্র মাস পড়তে গেল, সেটা করবো। আর এটা চচ্চড়ি করবো। তো চচ্চড়ি এটা হচ্ছে ভাজবো নিম বেগুন। আর বানাবো হচ্ছে সোয়াবিনের রসা করলে করবো না, আর একটুখানি রসা করবো ভাবছি, না নাহলে ঝোল ঝোল করে করে দেবো সব। আর তো এটাই করবো, আর কিছু কাচাকুচি করছি না। আর প্রচণ্ড রোদ উঠেছে, তো একটুখানি 2-3 দিন পরেই আবার কাজ, কিছু করার নেই। এত গরমে পারছি না। আর ঘরে যাবতীয় কাজ আমি করে গেছিলাম। দেখো, গেছিলাম কত পরিষ্কারও দেখি, সবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রেখে গেছিলাম। যেসব কাজে যাবে, তো রান্নাটা বাকি আছে, করে নিই। তারপরে ওসব কথা বলতে আবার আসবো। তো চলো, রান্না করে শেষ করে নেবো। দেখো, চচ্চড়িটা রান্নাটা করে গল্প করি। তেল 5 ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। হ্যাঁ, কাজ নেই নাকি? প্রচুর কাজ। জল ভরবো, আমি জল ভরবো। তখন চচ্চড়িটা করে নিচ্ছি। চচ্চড়িটা করে তো দেখো, চচ্চড়িটা আমি বসিয়ে দিলাম। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে সিমেতে একটু সেদ্ধ হয়ে যাবে। আনাজগুলো দিয়ে ঘরে কাজগুলো করে নিই। চলো, আপাতত চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। চচ্চড়িটা হয়ে যায়, আমি যে ঘরদোরটা পরিষ্কার করে নিই। এখন যেহেতু গরম পড়ে গেছে, আর ফ্যান তো রেডি চলা স্টার্ট হয়ে গেছে ওকে থেকেই, তো ঝুল পড়ে গেছে অনেকটাই। দেখো, যেহেতু ঘরটা বসে পড়ি।
গেছিলাম, যে সেখানে গেছিলাম যেখানে ছাতাটা নিয়ে বেরিয়েছি, কেননা প্রচন্ড গরম সেই জন্য, আর রোদ্দুর আরো দিতে পারছি না। মা মাখা হয়েছিল না, প্রতিদিনই ভাবছি যে চেষ্টা করবো। তো চলো বন্ধু, তোমার সঙ্গে দুপুরবেলা রান্নাটা একটু শেয়ার করে নিই। দেখো আজকে বানালাম ভাত, তার সাথে হচ্ছে যে নিম বেগুন ভাজা। এটা খুব ভালো নিম বেগুন ভাজা, আমার ছেলে খাবে না কিন্তু আমার তিনজনে খাবো, ভাজলাম অল্প করে টাকা দিলাম। আর এখানে করেছি ডাঁটা, আলু, উচ্ছে, বড়ি, বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতন, তখন বললাম। আর এখানে করেছে হচ্ছে সোয়াবিন তরকারি। তো বন্ধুরা, রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি কতগুলো বাসন পড়েছি সেগুলো মেজে নিই, তাহলে এখনকার মতো তো হয়ে যাবে। তারপরে সবাইকে একা একা খেতে দিতে হবে। 1টা বাজে, অলরেডি 1টা বাজে যায়। আর প্রচণ্ড রোদ উঠেছে, রোদ মানে এত কাজকর্ম করতে করতে অসুবিধাই হচ্ছে, কেন গরমটা অতিরিক্ত সেই জন্য। তো চলো রান্নাবান্না যেতে যেতে 1টা 2টা বাজে মাকে খেতেও দিয়ে দেবো। তো চলো তোমাদের সঙ্গে আমি সন্ধ্যেবেলা কথা বলতে আবার আসবো। দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেল প্রায়, এখন তোমার সাথে কথা বলতে চলে এলাম, আবার ঘরে কাজকর্ম যাবো তোমার সঙ্গে শেয়ার করবো। তো ছেলে অলরেডি চলে গেছে পড়তে 5টার সময়। আর দেখো বিছানাটা এরকম লাট হয়ে অগোছালো হয়ে পড়ে আছে, এখন গোছাবো বিছানাটাকে। ও 5টার সময় পড়তে চলে গেছে, আর আসবে যে রাত্রি 8টা 8:30 নাগাদ। তো এখন ঘরের কাজকর্মগুলো শেয়ার করে নিই, মানে ঘরের কাজকর্মগুলো ছটপট করে ফেলি। চাটা খাওয়া হয়ে গেছে, দিয়ে আমি সন্ধ্যেটা দেবো। সন্ধ্যে দিয়ে তারপরে ঠাকুর সন্ধ্যেটা দিয়ে ঘরটা গুছিয়ে ঠাকুর সন্ধ্যে দিয়ে তারপরে তোমার সাথে কথা বলছি। তোমরা দেখো আমি ঘরে কী কী কাজকর্ম করছি। আর প্রচণ্ড গরম ছিল, তার জন্য একটু ঠান্ডা জলও খেয়েছি, শরীরটা খারাপ হয়েছে আবার, মানে ঠান্ডাটা বারবারই লেগে যাচ্ছে, সুস্থ আর হতে পারছি না। আমি জামাটা কেটেছিলাম, একটু আগে তুলে নিয়ে আসলাম, ঘরে রাখলাম, একটু হাওয়ায় ফেলে গেলে আবার আমায় তুলে দেবো। বিছানাটা গুছিয়ে নিই। ঠান্ডা লেগে লেগে না মাথায় যন্ত্রণা কেটে যাচ্ছে। আর বাড়ির কম্বলটা কাচবো কিছুদিন পর কাচবো, কারণ এখন কেটে কোনো লাভ নেই। এখন কাচবো না, আমি কিছুদিন পরেই কাচবো। আলুটা তুলে দিলাম, দিয়ে একটা অন্য তাদের বাথরুম ছাড়বো। নাকি আলুটা বিছানা দিয়ে একটা তো দেখো বিছানাটা গলানো অলরেডি হয়ে গেল, চাদরটা পাতলাম, চাদরটা খুলে দিলাম। ঘরের কাজের তো শেষ নেই, তখন যে সময় তুমি ভাড়া সে সময় তুমি ঘরের কাজ। আমার বাড়ি দাও তোমার।
তো দেখো বিছানাটাকে গুছিয়ে রেখে দিয়েছি, দিয়ে এবার একটু ঘরটা পরিষ্কার করে নিয়ে তবে গিয়ে আমি সন্ধ্যেটা দিয়ে সন্ধ্যে পুজোটা দেবো, তারপর তোমার সাথে কথা বলবো। আর এত গরম, এত ঠান্ডাটা খেয়ে নিচ্ছি বারবার ধরে, যার জন্য বারবার ধরেই ঠান্ডা লেগে যাচ্ছে, কি বলবো। তোমার সঙ্গে যদি সবটাই শেয়ার করা হয় সেজন্য বলছি। তো চলো আমি আগে সন্ধ্যাটা দিয়ে আসি, তারপর কথা বলছি আমার সাথে সব। তো বন্ধুরা চলে এলাম, হাত পা ধুয়ে জামা চেঞ্জ করে ঠাকুরটাকে সন্ধ্যা দেবো, সেই জন্য। হরে কৃষ্ণ। জয় মা, জয় মা। তো বন্ধুরা ঠাকুরকে সন্ধ্যাটা দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেছে। এবারে একটু 10 মিনিট বসে নিই, তারপরে ঘরে যা যা যাবতীয় কাজকর্ম থাকে আর করবো না। এখন কোনো কাজ নেই, আমি ফ্রি কেন বললাম, প্রথমেই বলেছিলাম যে আমার ছেলে এই সময় যায় পড়তে, মানে এই সময় একটু আগে যায়, 5টা নাগাদ পড়তে যায়, সেই জন্য আমি এই সময়টা ফাঁকা থাকি। তো বন্ধুরা সন্ধ্যাটা দিয়ে বসলাম, আর দেখো বারবার যে অঘাটা হচ্ছে, ঠান্ডাটা কিছুতেই যেন আমার যাচ্ছে না। তো এখন একটু বসে আছি, তারপরে তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, বসে আছি। আর ছেলে তো 5টার সময় পড়তে চলেই গেছে, আস্তে আস্তে তো 8টা সাড়ে 8টা বেরিয়ে যায়। তখন আমি এখন একবারে রান্নাটা করে রেখে দেবো। এখন রাত্রে রান্না করবো হচ্ছে আলু চচ্চড়িটা করে রাখবো, লুচিটা ময়দাটা মেখে রাখবো, আলু চচ্চড়ি লুচি খাবে বলে গেছে, সেটাই খাবে, তো সেটাই করবো। আলু চচ্চড়ি লুচিটা করে রাখবো, লুচিটা কোনো আলু চচ্চড়িটা করে রাখবো, তো এসে হয়তো খেতে পারে, অনেক বেলা হয়ে যায় আস্তে আস্তে। তো চলো আজকে ভিডিওটা এতটা পর্যন্ত রাখলাম, তো নেক্সট ভিডিও অনেক তাড়াতাড়ি আসছি। আর নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছে, সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলটা তোমরা একটু প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, যাতে চ্যানেলটা ইউটিউবে এগিয়ে যেতে পারি। চলো নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি। টাটা।